আমরা তো দুয়া আজকে আমরা ফার্মেসি এখন খুললাম, নিশ্চয়ই আপনারা দেখতে পাইতরা। এটা বরাককণ্ঠ পরিবারের ফার্মেসি। আমরা সাধারণত সবেও দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান ওপেনিং করতে সময় বড় বড় মানুষের নিমন্ত্রণ করা হয়। আমরা এইদিকে গেছি না, আমরা কিছু এতিম বাচ্চাইন্তরে লইয়া আমরা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন তো আমরা দেখেছি, কিন্তু এমন এক প্রতিষ্ঠান খোলা হয়েছে, এটার মধ্যে একটি প্রতিষ্ঠান একটি ভিন্ন রকমের দেখা গেল। বদরপুর আলেহার গোল একটি এতিম বাচ্চাদের হস্টেলে গিয়ে এতিম বাচ্চাদের একবেলার খাবার খাইয়ে তাদের সাথে বসে দোয়া ও আশীর্বাদ চাইলেন বরাককণ্ঠ পরিবার। বরাকের সকলের সুপরিচিত বরাককণ্ঠ, তারা সবাই মিলে একটি সিদ্ধান্ত নেয় যেন একটি ফার্মেসি খোলার জন্য। এই ফার্মেসিটির নাম রয়েছে বরাককণ্ঠ মেডিকেয়ার ফার্মেসি, ঠিকানা 12 গ্রাম রেলগেট পাথারকান্দি রোড। যদি এর পরিপ্রেক্ষিতে বরাককণ্ঠকে জিজ্ঞাসা করা হয় বাজারে এত ফার্মেসি থাকার পর কেন এসব সিদ্ধান্ত নিলেন, উত্তরে বলেন 12 গ্রাম থেকেই ভালো ডাক্তার দেখানোর জন্য মানুষ শিলচরে যেতে হয়, তারপরই 12 গ্রাম থেকে গুয়াহাটি যেতে হয়। তাই তারা এটা ভেবে দেখছে একজন মানুষ যদি ডাক্তার দেখানোর জন্য শিলচরে যায় তাহলে ডাক্তার দেখানোর আগে যাতায়াতে খরচ হয়ে যায় যে টাকাটা, সেই টাকাটা বাঁচানোর জন্য উদ্যোগটা তারা বেছে নেয়। এই প্রতিষ্ঠানে ডাক্তারের কাছে যাওয়া আসার খরচটি বাঁচানোর জন্য এই সিদ্ধান্ত। তাই তারা বিভিন্ন ডাক্তারদেরকে নিয়ে এসে গ্রাম এলাকায় অসহায় মানুষদেরকে এসব সুবিধা দেবে বলে তারা এই প্রতিষ্ঠান খুলছে। দেখলাম আজকে যারা মা বাবা নাই দুনিয়ায়, তারারে লইয়ে তারার যদি দোয়া লই, তারার যদি আশীর্বাদ লই একটা কাজ শুরু করি, নিশ্চয় মানে আল্লাহ আমরা ঘুরে রাজি আর খুশ থাকবা। এমনি তো ধনী মানুষের তো আর সবসময় খাইতরা, ধনী মানুষের তো খাওয়াইয়া খুশও করা যায় না, এটা তো আপনারা সাধারণত সবাই জানেন। আর বিশেষ করে এরা খাইলে খুশও হয়। আর আমরা মানে এটা করার উদ্দেশ্য হইল আরও যারা এই ধরনের মানে দোকান ওপেনিং করার সময় বড় করে খরচ করেন, আপনারা এমনিতে খরচ না করিয়া ও এতিম বাচ্চানুগুন ধরে ওদিক গিয়া খাওয়া দাওয়া করাইন, এরার লগে যদি একটু সময় খাটাইন তে আপনার ব্যবসা তো আল্লাহ উন্নতি দিবা, আপনার ব্যবসাও ভালো হইব। আর এটা একটা ভালো পদক্ষেপ, কারণ যারা এইখানে এরা দায়িত্ব নিছে তারার উপরে যদি আমরা সারিয়া দিলাই তারা কত সময় কতটুকু করতে পারবো। চতুর্দিক থেকে যদি আমরা এক সময় আমার নিজের মতলব রাখিও যদি গিয়ে এক সময় সহযোগিতা করি, তবে তো তারার একটা সহযোগিতা হয়ে যাব। ও উদ্দেশ্যে নিয়ে আমরা প্রোগ্রামটা ওরকম করছি। তো লুকমানাও আজকে যে বরাককণ্ঠর যে এই ফার্মেসি গানগুলো, তোমার তো বিশেষ করে লুকমানোর দীর্ঘদিনেরও স্বপ্ন, প্রত্যেকের দীর্ঘদিনের স্বপ্ন। আমরা আজকে যে এটা ওপেনিং হয়েছে, তোমার কেমন লাগে? আমি অত্যন্ত খুশি, যেটা ভাষায় প্রকাশ করার মতো নাই। আর তাছাড়া আমরা যে একটা আলাগ স্টাইলে এই ফার্মেসিটা ওপেন দিছি, বাচ্চারা লয়ে গিয়ে অনেক সময় খাটাইছি কেন ব্রাইট ফিউচার ইনস্টিটিউটও, যেটা খুব ভালো লাগছে। আর বাদ বাকি আপনার তোর দোয়া কামনা করে যাতে আমরা এই ফার্মেসিটা যে উদ্দেশ্যে ওপেন করছি আমরা উদ্দেশ্যটা সফল হইতো। তাছাড়া আমরা এখান থেকে মানে গরিব মানুষের আমরা এখানে একটা স্পেশালভাবে সাপোর্ট করার বা সহযোগিতা করার চেষ্টা করবো ফার্মেসি দিয়া। আপনি যদি আমরা সবাই সহযোগিতা করেন তো ইনশাল্লাহ আমরা উদ্দেশ্য সফল হইব আশা রাখি। আর একটা কথা হইলো আমরা জাকারিয়া ভাই তাইন গেছেন কি কলিকাতাত, আমরা আর ওখানেও কিছু আমরা নর্থ ইস্টের হাজি হল কলিকাতা থেকে যাইতরা, এবার গুয়াহাটিতে বেশ কলিকাতা থেকে যাইতরা। তখন আমরা বরাককণ্ঠর সেখানে একটা সুযোগ আছে আর কি তান্ডে সেবা দেওয়ার। তো আমরা বরাককণ্ঠ পরিবার পক্ষ থেকে বর্তমানে জাকারিয়া ভাই ওখানে আসেন, তার কারণে এই ওপেনিং তাই কেন নাই। আর ইফজাল